বাংলাদেশে জন্ম না নিলে হয়তো এইসব বিনোদন মিস হয়ে যেত। দেখুন, বিশ্বের আন্তর্জাতিক একটা ফুটবল মাঠ, বাংলাদেশের বাফুফের ফুটবল ফেডারেশন যে মাঠ, সেটির পানি পরিষ্কার করা হচ্ছে একটা টেবিল দিয়ে। চিন্তা করেন একবার, মানে এই যদি হয় আমাদের বাংলাদেশের ফুটবলের অবস্থা, ফুটবল মাঠের অবস্থা, ফুটবল কমিটি ফেডারেশনের অবস্থা, তাহলে ফুটবল কিভাবে উন্নতি হবে? আপনি যতই হামজা চৌধুরী আনেন না কেন, যতই জামাল ভুঁইয়া আনেন, যত আনেন, কিন্তু যতক্ষণ না এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত কাজকর্ম আমাদের ফুটবল ফেডারেশন থেকে বন্ধ না হবে, ততদিন এই ফুটবল ফেডারেশন কখনো আশার মুখ দেখবে না। চিন্তা করেন, এই সমস্ত ভিডিও যখন বাইরের আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার হবে, অলরেডি তো ভাইরাল, অনেকেই ভিডিও তৈরি করেছে, তো তখন কী ভাববে মানুষ আমাদের ফুটবল ফেডারেশন সম্পর্কে? মানে কতটা দুর্নীতিপরায়ণ একটা ফেডারেশন হলে একটা আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ, সেটার পানি সরাতে হবে টেবিল দিয়ে। কেন, আর কিছু কি ছিল না? একটা টেবিল দিয়ে পানি সরাতে হবে। আমাদের পাড়া মহল্লার যে ফুটবল মাঠ আছে, একটু সেখানেও তো আমরা টেবিল দিয়ে পানি সরাই না। আমরা মনে হচ্ছে যেখানে পানি হয়, আমরা সবাই গামলা, ঢিস, পাতিল এগুলো নিয়ে এসে পানি সরাই, পানি সরাই তারপর সেটা পরিষ্কার করি। সেরকমই মনে হচ্ছে পাড়া মহল্লার মাঠের মতন, যে একটা টেবিল দিয়ে মাঠ পরিষ্কার করতেছে। আসলে এগুলো দেখলে কিছু বলার নেই। বাংলাদেশের কোন সেক্টরটা দুর্নীতিপরায়ণ নাই? সেখান থেকে ফুটবল ফেডারেশন আগে যে ছিল, সভাপতি কাজী সালাউদ্দিন, তিনি যাওয়ার পর হয়তো অনেকেই ভেবেছিলেন এবার বোধহয় ফুটবল উন্নতি হবে, ফুটবল আশার মুখ দেখবে। কিন্তু এখন আমরা যেগুলো দেখতেছি, আজকে দেখলাম যে টেবিল দিয়ে পানি পরিষ্কার করতেছে। আবার আরও একটা ছবি দেখলাম যেটা ভাইরাল হয়েছে, টুর্নামেন্টের ট্রফি যেটা রাখা হয়েছে মাঠে, একটা প্লাস্টিকের টেবিলের উপর একটা সাদা কাপড় দিয়ে বিছানো। কেন, ট্রফিটা কি সুন্দরভাবে এক জায়গায় রেখে সেটা প্রদর্শন করা যেত না? এই ছবিটাও কিন্তু ভাইরাল হয়েছে। তো রিসেন্টলি এই যে যেসব কাজগুলো হচ্ছে, যখনই না আমরা ফুটবলের দিকে মনোনিবেশ করেছি, বাংলাদেশের সবাই কিন্তু দর্শকরা এখন ফুটবল নিয়ে অনেক খোঁজখবর রাখে। বিশেষ করে বিদেশ থেকে আমাদের যে জামাল ভুঁইয়া এসেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত, এবং ফাহামিদুল আছে, আরও অনেক আসার চিন্তা ভাবনা আছে, করতেছে। তো সেই সময়ে এরকম একটা দুর্নীতিপরায়ণ নিউজ, এই সমস্ত কার্যকলাপ তো কতটা বাংলাদেশের ফুটবলের জন্য মঙ্গলজনক হবে, সেটা আপনারাই এখন বিবেচনা করেন। আর অপরদিকে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের যে আমাদের ক্রিকেট চলতেছে, ক্রিকেট তো বাংলাদেশের মানুষ এক প্রকার বয়কটই করেছে। এটা খুবই ভালো লাগছে, কারণ এখন কিন্তু বাংলাদেশের দর্শকরা ক্রিকেট অতটা দেখে না, কারণ বাংলাদেশ যে পরিমাণে ম্যাচ হারতেছে, জিম্বাবুয়ের সাথেও তাদের যে অবস্থা, এরকম চলতে থাকলে বাংলাদেশের মানুষ কীভাবে ক্রিকেট দেখবে? তাহলে ক্রিকেট থেকেও হয়তো তারা মুখ সরিয়ে নেবে। এবং আরও একটা নিউজ দেখলাম, বিসিবির দুর্নীতির নিউজ, যেটা ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছেন, ফাঁস করেছেন। সেখানেও দেখা গিয়েছে যে আমাদের যে নতুন যে ফারুক সাহেব সভাপতি, তিনি প্রায় 120 কোটি টাকার মতন টাকা বিসিবির ফান্ড থেকে অন্য দুইটি পরিচিত বা দুর্বল ব্যাংকে তিনি ট্রান্সফার করেছেন, এবং এর বিস্তারিত তিনি পরবর্তীতে জানাবেন, সেটা তিনি তার স্ট্যাটাসে লিখেছেন। তাহলে চিন্তা করেন, কোন ফেডারেশনটা কোথায় যাবেন আপনি? সব জায়গায় মানে টাকার গন্ধ যে এতটা প্রিয়, যেই সুযোগ পায় সেই তার সুযোগের সদ্ব্যবহার করে।